তারা ধরা পড়েনি এখন? আমি এর আগেও বলেছি যে এটা একটা নরকের রাজত্ব তৈরি হয়েছে। 2011-র পরবর্তীতে পশ্চিমবঙ্গ এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর হয়েছে, লাইব্রেরির বই পোড়ানো হয়েছে। ফলে রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশনের সময় মার খাওয়াটাতে এটা আমি অন্তত আশ্চর্য বোধ করি না। কারণ যাদের রাজনীতির উদ্দেশ্যটাই হচ্ছে ব্যবসা, তাদের পক্ষে এই ধরনের কাজ করাটা আমার মনে হয় না কোনো অস্বাভাবিক বিষয়। তৃণমূল কংগ্রেস শাসক দল এবং তাদের অত্যাচার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদরা এই রাজ্যে একটা লুটেরাদের রাজত্ব তৈরি করেছেন। কেউ বলেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা দুর্বৃত্তদের সংগঠিত রাজনৈতিক দল, আবার অনেককে বলতে শুনেছি এটা একটা জাতীয় চোরের দল। ফলে এদের কাছ থেকে এই ধরনের ঘটনা ঘটাতে আমি অন্তত আশ্চর্য হইনি।